মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর আমার এই ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এমনকি আমার থালা বাসনগুলো রাত্রে মাজা ছিল না, সেগুলোও মাজা হয়ে গিয়েছে। চলে এসেছিলাম এই যে রুমের এই বিছানাটা গুছিয়ে নিতে, তো দেখলাম ধুলো ধুলো পড়ে গিয়েছে এই তাকগুলিতে, তো সব কিছু ভালো করে মুছে নিচ্ছি। আর এই বই খাতার উপর দিয়েও ধুলো ধুলো বোঝা যাচ্ছিল যে ভালোই ধুলো পড়েছে। আসলে একদম রাস্তার পাশে ঘর, তো টিনের ঘর আর নিচ থেকে ফাঁকা আছে, তো অনেকটাই ধুলো আসে জানো, পুরো ধুলো ধুলো ভরে যায়। আর গরমের দিনে দেখবে এই ধুলো বালি দেখলে না গা এমনি গিনগিন করে, মনে হয় কি গরমটা বেশি বেশি লাগে। তো যখনই আমি এই ঘরটা পরিষ্কার করি, বেশিরভাগ আমি সকালবেলায় এই ঘরটাকে একটু পরিষ্কার করি। আর একবার এই ঘরটা পরিষ্কার করে রেখে দিলে সারাদিন যেমন কি তেমন থাকে, কারণ এই ঘরে কেউ আসে না। আর এখন তো গরম পড়ে গিয়েছে, যাই হোক টিনের ছাউনিটা এই বারান্দায় একটু নিচু নিচু আছে, তো এখানে ভীষণই গরম লাগে, এজন্য কেউ আসতেও চায় না। আর এমনকি শীতের সময়ও এখানে কেউ আসতো না। তারপর চলে আসলাম এই যে ঘরের মধ্যে এই টেবিলটা গুছিয়ে নিতে। তো ঋষিকা পড়াশোনা করে যাই হোক বই খাতাগুলো এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছিল, তো সেইগুলো একটু গোছানোর চেষ্টা করছি, গুছিয়ে রাখছি। তো বেশিক্ষণ এই টেবিলটা এইভাবে থাকে না, কারণ হচ্ছে ও যতক্ষণ থাকে বই খাতা নেওয়া ধোয়া করতেই থাকে, আর কোনো সময় তো একটু ঠিকঠাক করে রাখে না। এ নিয়েও আমি ওকে খুব বকাবকি করি। যাই হোক টেবিলটা মোছা হয়ে গিয়েছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার এই যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকালবেলায় এই যে এই সিঁড়িতে কি হয় বলো তো, রাত্রে সবাই চপ্পল পরেই ঘরে ঢোকে, কারণ হচ্ছে বাইরে চপ্পল রাখলে না আমাদের এখানে কয়েকটা কুকুর আছে, খুব বিরক্ত করে, চপ্পল নিয়ে নিয়ে চলে যায়। তো এই জন্য ঘরে যখনই চপ্পল পরে যাওয়া হয় সিঁড়িতে অনেকগুলো ধুলো বালি পড়ে যায়। তো ভাবলাম মোছা থেকে একটু জল ঢেলে দিই, তো সকাল সকাল ওই সিঁড়িটা ধুয়ে নিলাম। তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিতে। তো এখানে এই যে রান্নাঘরটাকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কালকে রাত প্রায় 12টা বাজে তখন বাড়ি এসেছিল, তো তখন আমিও খাওয়া দাওয়া করেছিলাম না। একসাথে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল। এবার বাড়িতে তুরন্ত এসে তো খাওয়া যায় না, একটু রেস্ট নেয়, তারপরে হাত পা ধোয়া আছে, অনেক কাজকর্ম থাকে, গাড়িটাকে একটু চার্জে বসাতে হয়, সব কিছু করতে করতে অনেক সময় কেটে গিয়েছিল। তো রাত্রে আর থালা বাসন ধুয়েছিলাম না, তাই আমি সকালবেলায় থালা বাসনগুলো ধুয়েছি। আর এই জন্যে রাত্রে টেবিলটাও মোছা হয়েছিল না। তো সকালবেলায় যেদিন আমি রাত্রে মুছে রাখি, সকালে হালকা হাতে মুছি, আর যেদিন না মোছা হয় সেদিন একটু সার্ফ দিয়ে একটু ভালো করে টেবিলটা মুছে নিই। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল, একটা প্যান্ট আর একটা টি শার্টে ছিল, আর আমার বাসি নাইটিটা ছিল, তো সেটাই ধুয়ে দিলাম। এখনও রান্না বান্নার কাজ বাকি রয়েছে। তো এই যে গ্রাম বাড়িতে হলে কাজের কিন্তু অভাব হয় না, সকালবেলা থেকে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু কাজটা করে নিতে হয়। আর সকালে তো উঠি সেই 5টার সময়, 5টা উঠেও কিন্তু মনে হয় কাজের সাথে আর সময়ের সাথে আর পেরে দিচ্ছি না, শুধু কাজ আর কাজ। ঘরের কাজ শেষ হলে বাইরের কাজ, বাইরের কাজ শেষ হলে মনে হয় ঘরে এখনও এতগুলো কাজ রয়েছে। তো যাই হোক আজকে ঋষিকার বায়নাতে এই যে ডাল রান্না করছি, তো আমি মুসুরির ডাল করছি। মুসুরির ডালটা আমি বেশিরভাগ এইভাবে সেদ্ধ করে রাখি, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর নামমাত্র হলুদ দিয়ে কোনো রকম সেদ্ধ করে রেখে দিই। তো এই ডালটা খেতে না ভীষণই ভালো লাগে, ফোড়ন ছাড়া ডালটা খেতে কি বলো তো, তেলও থাকে না, কিচ্ছু থাকে না, একটা হেলদি খাবার হয়ে যায়, আর খেতে কিন্তু টেস্টি হয়, মনে হয় না যে ফোড়ন দেওয়া হয়েছে। তারপর মনে হলো যে একটু টিফিন আমাদের করার দরকার, তো আমার জন্য একটা গুলা রুটি করছি আর ঋষিকার জন্য। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়েছি, আর এটা জবের আটার গুলা রুটি, তো বুঝতে পারিনি যে আর একটু জল হলে ভালো হতো। তো যাই হোক এই জন্যে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হচ্ছে, আঠা আঠা টাইপের আটাটা রয়েছে। তো এখানে দুজন টিফিনটা বানিয়ে খেয়ে নেব। আগে ভেবেছিলাম এমনি রুটি করব, কিন্তু ভাবলাম কি দিয়ে আবার খাবো। তো যাই হোক এইদিকে দেখো ডালটাও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো ডাল রেডি হয়ে গিয়েছে। এবার আমি করে নিচ্ছি এই যে ডিমের অমলেট।
তো বাড়িতে 3টে দেশি ডিম ছিল, আমাদের মুরগি আছে, তো সেই মুরগিরই 3টে ডিম ছিল। তো সেটাই ঋষিকা বলল যে আজকে ডাল করো, ডিমের অমলেট করো, আর একটা জিনিস তেঁতুলের টক করো। তো আমি আজকে এই 3টে জিনিসই রান্না করছি। এর মধ্যে এই ডিমটা একটু হেভি খাবার হয়ে যাচ্ছে, বাকি ডালটা আর টকটা কিন্তু একদম হালকা, গরমের জন্য একদম পারফেক্ট খাবার। যাই হোক বন্ধুরা, এই যে রান্না বান্না করছি। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই একটু পাশে থাকার চেষ্টা করবে। ডাল আর ডিমের অমলেট তো রান্না হয়ে গিয়েছে, এবার আমি রান্না করব টক। তো এই যে তেঁতুল, এটা মানে বীজ ছাড়ানো তেঁতুল এইগুলো। তো প্রায় 1.5-2 বছর হয়ে গিয়েছে, বাড়িতে রয়েছে, এই জন্য এর কালারটা একটু বেশি রকম কালো কালো। 2-3 বার এই তেঁতুলগুলোকে ধুয়ে নেব, মানে তেঁতুলটা শুকাতে দেওয়া হয়েছিল। অনেক সময় হয় না, ধুলোবালি উড়ে উড়ে পড়তেই পারে, তো এই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু বেশি বেশি সর্ষে দিয়েছি, লবণ দিয়ে এই যে ফোড়ন দিয়ে তুরন্ত আমি নামিয়েও নিচ্ছি। এটাকে কিন্তু একদমই জ্বালাবো না। আমার দিদিমা এইভাবে মানে তেঁতুলের টক রান্না করতো, চিনি ছাড়া এই টকটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগতো। অনেকে অম্বল বলে, অনেকে টক বলে, তো যাই হোক আমার তো ভীষণই ভালো লাগে এই জিনিসটা খেতে। গরমের দিনে খেয়ে একদম তৃপ্ত হয়ে যায়। তো আজকে ডালটা আর এই টকটা সত্যি গরমের খুব সুন্দর একটা খাবার হলো। আর দুপুরবেলাটা সত্যি এই খাবারটা খেয়ে না সত্যি মনে একটা শান্তি মনে হলো যে না, আজকে ভালো খাবার খেয়েছি। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছি, তারপরে এই যে চলে আসলাম উঠানটাকে ঝাড় দিতে। আমাদের গ্রামের গৃহবধূদের কি বলতো, ঘরের বাইরে দুটো কাজই পরিপাটি করে করতে হয়, না করলে কিন্তু ভালো দেখা যায় না। যাই হোক, এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভিডিওটাও এখানে শেষ করছি। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। টাটা।